সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। এখন বাজছে হচ্ছে 10:50 মতো। তো আমার স্নান হয়ে গিয়েছে, ফ্রেশ হয়ে চলে এসেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এদিকে হচ্ছে বৃহস্পতিবার, তো হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার। গ্যাস ট্যাস মুছে নিয়েছি। এই যে এখানটায় গ্যাস মুছে একবারে পুরো নিচটা পুরোপুরিভাবে মুছে পরিষ্কার করে এই যে সমস্ত থালা বাসন বের করে মেজে ঘষে নিয়েছি। এখন হচ্ছে গতদিন এমনি মুছে হচ্ছে নিরামিষ খাবার রান্না করেছিলাম, সেটারই একটু রয়েছে। এখন তোমাদের দাদাভাইকে দেবো। তোমাদের দাদাভাই এক্ষুনি এলো, কোথা থেকে জানি না, সেটা আমি বলতে পারবো না। তো এলো, এখন বলছে এসে খিদে পেয়েছে। আর বাবা একটা যে নিয়ে এসেছে, একটা খাবার নিয়ে এসেছে, তো সেটাকে ভাঙতে হবে। কি জানো সেটা ভাঙতে হয় কি বলো তো? বলো বলো বলো, দেখাচ্ছি। এই যে স্যারজি এখানে রয়েছে, এনার পেয়েছে খিদে। আর এই দেখো বাবা নিয়ে এসেছে হচ্ছে কাঁঠালটা আজকে ভাঙবো। তো সেটাই, এর অনেক লোক রয়েছে খাবার, ঠিক আছে। কাঁঠাল আমি অত ভালো খাই না, আমার ঢেকুর ওঠে প্রচণ্ড। আর এই যে রয়েছে এখানে খাবার সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম। এখন একটু খাবারটা বের করি। রুটি আছে এখানে, আর এইখানে রয়েছে হচ্ছে, জানোই তো, তাও একবার দেখিয়ে দিই। এই দেখো বোঁদে আর সুজি রয়েছে। এখন দুজনা মিলে একটু রুটি খেয়ে নেবো। এই যে আমি গতদিন রাত্রেবেলায় রুটি খাইনি, তারই রুটি রয়েছে। আর এই যে জল ঢালতে হবে, তাই জল ঢেলে দিচ্ছে মহাশয়, নাহলে জলটা খাবে কোথা থেকে সেটা। বলছি কোথায়, বাড়িতে নাকি না ডিউটিতে? তাই ভালো মন্দ রান্না করলা বলে শুনলাম। সেদিন ভাইরা ভাইয়ের বাড়ি কি খেয়েছো? হ্যালো, বলছি সেদিন ভাইরা ভাইয়ের বাড়ি কি খেয়েছো? ভাইরা ভাইয়ের বাড়িতে খেলাম পোলট্রি। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, আর ওদিকে জামাইবাবুর সঙ্গে করছে গল্প। তো এখন একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ কি করছি দেখো, আমি তো ছাড়তেই পারছি না। সেটা আমারটা, তুই নিয়েছিস। কোদাল দিয়ে কাটতে হবে। ভেঙে যাবে। কি করিস? একজন খাচ্ছে তার একজন খুঁজাচ্ছে। এই হাত নামা। এটা কি মা? শান্তি করে দুজন খাওয়া দাওয়া করবে তা না। হ্যাঁ পাগল আছে, পাগল। কি করছে না? খসাতে পারছে না নাকি? জামা প্যান্ট পরে আছে নাকি? কি রে ভাই, কিভাবে চলছে? হ্যাঁ ভাই, তোর ভাই লাগে? আমার মেয়েকে ভাই। বাবারে, কাঁঠাল থেকে এই মাথাটা দিতে। তুই ভাত খা আগে। বড় বড় মোটা মোটা, বাবারে ভাই, মরে যায় মনে হচ্ছে। হ্যাঁ, কি বলবো, এদিকে এই যে কাঁঠাল ছাড়াচ্ছি। তা এখন তুমি তো তোমাকে দিয়ে দিই, দিয়ে তারপরে ছাড়াই আবার এই জেঠিয়ে দিতে হবে। জেঠি বলেছি যখন কি করবি, বড়াকে বলছি রাতে খাবে না? সেগুলো ছাড়াবো নাকি? সেগুলো নষ্ট হয়ে যাবে না? যেগুলো একটু খাবার সেটুকু আমি তো ছাড়াতেও পারছি না। বলো। এই ওই টুক বাটি আনছিস কেন? নাই না, জল নেই। বড় বাটি আন, বড়। খাবে না তোর বাবা? খাবে না কাঁঠাল? খাবে না তোর বাবা? তোর মা খাবে না? গিয়ে মাকে বলগা যে পিসি কাঁঠাল করছে, বাটি দাও বড়। তুই তো কুড়িয়া হলে করবে না? হ্যাঁ, তুই একা খাবি? এও ছোট বাটি। তুই কি আনছিস? হ্যাঁ, বড় বাটি। এই যে এইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও বসে পড়লো, ওকে মেখে দিয়েছি ভাত। এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা একসাথে মেখে দিয়েছি, আর সাথে রয়েছে একটু আচার। আর আচার নেই, সামান্য একটু আচার রয়েছে, সেটা আমার জন্য রেখেছি, এখন খাবো। ঠিক আছে লবণ? তো এটাই করলাম রান্নাবান্না এখনকার মতো। এখন বেজে গেছি কিন্তু অনেকটাই, 12টা 35। স্নান করবো না? চান করে
স্নান করে খেয়ে নাও, খেয়ে দে স্নান করবা, তাই তো আগে বললাম যে স্নান করে খাওয়া দাওয়া করে স্নান করবা, নাটকের কথা। আর এই যে এখানে আমার ভাত বেড়ে নিয়েছি, এখন মাখবো, মেখে খাওয়া দাওয়া করবো। আর ওই যে বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা, আর এই যে একটুখানি আচার পড়ে রয়েছে, আচারটা এখন নেব। তো ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গিয়েছে, তারপরে আবার রেডি হয়ে গেছে, ঠিক আছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছে, রাস্তায় আছে। চলো দেখি, টাটা বাই বাই একটু দিতে হবে না। দেখো মাথাবার গাড়ি ঘোরাচ্ছে, চশমা পরে, আর স্কেটিংয়ের ইয়েটা জুতোটা নিয়ে নিয়েছে, ওটা পরে হাঁটবে। হিরো, টাটা। দেখি কাকি বাড়ি আছে কিনা, কাকি কি করিতেছে, দরজাটা একটু ভিতর থেকেই করে দিই। চলো দেখি। আমব্রেলা, এই কি করছিস? কি রান্না আছে? মাছের ঝোল? হ্যাঁ বাবা, কালকে খেলা মাছ, আজকেও আবার মাছ, মানে বুঝলাম না। ও বাবা, বুদ্ধি কত, বলে ডাল লাগবে 30 টাকা, এটা মাছটা 30-40 টাকার মাছ নিয়ে আসলে হয়েছে না? হ্যাঁ 15 টাকা না কত, 12 টাকা শোয়া। হ্যাঁ না, কালকে নিলাম যে আমি 12 টাকা না 13 টাকা নিলাম, 12 টাকাই তো নিলাম না। আর ওই যে কী শাক রে, না আজকে এই খাবারের দিকে নজর দিলে হবে না আমার, আর বৃহস্পতিবার। লাফা কি হবে? লাফার বাজা, বাটাটাই ভালো লাগে। কেন? হাঁটাই তো ওই বাটি বেশ খাইতে ভালো লাগে। অতবেলা বাজে তুই তো। আমাদের এদিকে আবার বলে লাফা ভাজাটা কি জিনিস, একজন কমেন্ট করছে, বলে লাফা ভাজাটা কি জিনিস। লাফাটা চেনো কিনা, সেটাই ভাজা করে দেবো, ওইটাই লাফা ভাজা। মাছের ঝোল, কত আলু, একবার কেবল গেল কাজে। তো এইদিকে বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, আর গতদিনের ভিডিও সেই দুপুর থেকে আর করিনি, কারণ সেরকম শরীরটাও চলছিল না। আর এখন দেখতে পাচ্ছ আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে যাব, বাসনপত্র রয়েছে, মানে বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে আর বিছানাটা তোলা হয়েছে, তো এইটুকুই কাজ হয়েছে, আর কোনো কাজ হয়নি। মানে এমনি গ্যাস ট্যাস মুছে, গ্যাসের জায়গা মুছে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু ঘরের কাজ হয়ে গিয়েছে, এখন শুধু বাসন মাজতে আছে, তারপরে হচ্ছে স্নান করে নেব। আর আসলে কি হয়েছে বলো তো, কালকে দুপুরের পর থেকে না একটু শরীরটা খারাপ করছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, নাক হয়ে গেছে আমার বন্ধ, তো সর্দি লেগে যাবে বোঝা যাচ্ছে। এর আগে একদিন ব্যথা করছিল নাকের উপরটা, আমি ভেবেছিলাম নাকের ভেতরে জ্বর ঠুটি উঠবে, তা দেখছি নাকের উপরে উঠে গেছে, তো গোটা মুখটাই ছাড়ে না আমার জ্বর টুটিতে। যাই হোক, এখন যাব হচ্ছে বাসন মাজতে। বাসন মেজে একটা তোমাদের দাদা ভাইয়ের জামা রয়েছে, আজকে বাবার জামা কাপড় নেই, গতদিন কেচে দিয়েছিলাম, তো ওই একটাই জামা কাচবো, ওটা স্নান করার পর কাচবো, কারণ শরীরটা বেশি একটা ভালো লাগছে না। আগে স্নান করে নেবো, বাথরুম যাব, তারপরে হচ্ছে স্নান করে নেবো, ওটাকে ভিজিয়ে রাখতে হবে, জামাটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, দিয়ে তারপরে হচ্ছে কাচতে হবে। তো ওকে ভিজিয়ে রাখবো, বাসন টাসন মেজে বসে, তারপরে বাথরুমকে স্নান করে চলে আসবো। ভালো লাগছে না গরমে, ফ্যানটাও চলছে। আর এডিট করতে বসেছিলাম, ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি এডিট করে নিই, এডিটটা করে আগে আপলোড বসিয়ে নিই, দিয়ে তারপর বাকি কাজকর্ম করি, কারণ আমার এখন ইদানিং 2-3 দিন ধরে ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে। তাই আজকে ভাবলাম যে চলো তাড়াতাড়ি একটু এডিট করে, এডিটটাকে এডিটটা করে নিই, কমপ্লিট করে তারপরে এসে আপলোডটা বসিয়ে দেবো স্নান করে এসে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি, নাহলে নতুন একটা ভিডিও শুরু হবে না। তো আজকের মতো টাটা দিচ্ছি, আবার আজকেই শুরু করছি ভিডিওটা। চলো বাই বাই।